কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে অপহৃত 5 গ্রামের এক যুবক। চাওয়া হয়েছিল মুক্তিপণ। পুলিশ ঘটনার তদন্তে নেমে অপহৃত যুবককে শিলচর থেকে উদ্ধার করার পর জানা গেল অপহরণের নেপথ্যে দায়ী পারিবারিক বিবাদ। জড়িত এক যুবক আটক করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। জালে পড়তে পারেন অপহৃতের একাধিক আপনজন। ঘটনাটি জানাজানি হতেই এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। ঘটনার বিশদ তথ্যে প্রকাশ, হাইলাকান্দি জেলার 5 গ্রাম থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামের বাসিন্দা জকির উদ্দিন লস্কর গত শুক্রবার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে শিলচর রামনগর থেকে অপহরণ হয়েছিলেন। অভিযোগ মতে পারিবারিক বিবাদের জেরে তাকে অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। প্রযুক্তির সহায়তা এবং গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলচর শহরে পেছাটোর এলাকা থেকে উদ্ধার করা হয় অপহৃত সেই যুবককে। এই ঘটনায় আনিসুর রহমান লস্কর নামে এক যুবককে আটক করেছে কাছাড় পুলিশ। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অপহরণের নেপথ্যে থাকা সম্পূর্ণ ষড়যন্ত্র উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। আমার নাম শফিকুল হক লস্কর। আমি ওই যে আমার ছোট ভাই জহির উদ্দিন লস্কর আমাকে ফোন করেছে গত শুক্রবারে রাত্রে অনুমানিক 8টার সময়, যে টাকা 5 লাখ যদি ভাই আমাকে দাও তাহলে আমাকে মানে জিন্দা পাইবা, নাইলে আমার মারিলে আমার কিডন্যাপ করে নিতে লাগে। নাগার মানুষে নাগার মানুষে তারা ওটা ফোন করিয়া মানে ফোনটা কাটি লেগেছে। তারপরে আমি সঙ্গে সঙ্গে ফোনটা চতুর্দিকে করিয়া ফট করিয়া আমি লোকাল থানাত গেছি। লোকাল থানা কইছে এইটা যে জায়গাত হয়েছে ওই জায়গাত মানে এটা ইনফরমেশন করার লাগিয়া কেস দেওয়ার লাগিয়া। যাই হোক, পরে আমি একটু পরে খবর পাই যে আমার ভাইয়ারা সবাই গিয়া থানা নিয়ে গিয়া এক বাসা থেকে শিলচর এক বাসা থেকে তাকে মানে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করেছেন। থানা ওকে নিয়ে মানে এই আসামিদেরকে নিয়ে থানায় রাখছেন। এরপরে পরের দিন আমি খুব সকালে বুড়ে মানে আমি থানায় গিয়েছিলাম। গিয়া দেখি মানে আসামি বর্তমানে লোকাফ আছেন। এরপরে আমি ওখান দাবি জানাইতে চাই প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে যাহাতে ন্যায় বিচারটা আমরা পাই। এইরকম আমরা গরিব মানুষের কাছে এই যদি অন্যায় জুলুম যদি আমরা মাঝে চলে তাহলে আমরা কোথায় গিয়ে ন্যায় পাবো। আমি মানে প্রশাসন কাছে আমি করজোড়ে বিনম্র অনুরোধ, আমাদের গ্রামবাসী থেকে এখানে পঞ্চায়েত ছিলেন, পঞ্চায়েত আসলা সবাই আসছেন, টান সকলের পক্ষ থেকে আমি করজোড়ে অনুরোধ জানাচ্ছি। মামলা কখন থানাতে? আমি মামলা করে কোন থানায়? এই যে শিলচর আউটপাড়ি, শিলচর তারাপুর আউটপোস্টের মধ্যে। কাউকে ধরা হয়েছে? আসামি ধরা হয়েছে। নাম কি? নাম আনিসুর রহমান। বাড়ি কোন জায়গায়? বাড়ি উত্তর নারায়ণপুর পাটপুর। জহিরউদ্দিন লস্কর। আচ্ছা, কী ঘটনা? ও কালকে শুক্রবারে রাত্রে 6টার সময় ডিউটি থেকে আওয়ার সময় আনিসুর রহমানে আমার ফোন করছে। ফোন করার পরে কইছে কই তুই আছো? বলে আইসপিটিতে আছি। বলে আমিও আইসপিটিতে আছি। ও আমার কইছে বেড়া তার বাসা দেখা দিতাম। বাসা দেখতে গিয়া তো তার বাসাতে আমি গেছি। যাওয়ার পরে আমার বাসার মধ্যে রাখিয়ে হাত পাও বাঁধে আর চাকু গলায় অস্ত্র রেখে আমার বড় ভাইকে ফোন করছে। বলে ফোন করে 5 লাখ টাকা ডিমান্ড করছে। 5 লাখ টাকা ডিমান্ড করিয়া আমার বড় ভাই পাওয়ার পরেও ফোনটা কেটে দিছে। পরে আমার মোবাইল থেকে টাকাও নিছে, মোবাইলও নিছে, সবটা টাকাও নিছে। নেওয়ার পরে তো আমি মানে এই হাল্লা চিৎকার করে দুয়ার থেকে ফাল মেরে বের হয়ে হাল্লা চিৎকার করে গ্রামের মানুষ জমাই হয়ে পুলিশ যাওয়ার পরে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। কোন পুলিশ? এই তারাপুর আউটপোস্ট, সদর আউটপোস্ট তারাপুর। তারা কেন করছে এরকম? তারা ওই আমার পারিবারিক ব্যাপারে জমিন নিয়ে ঝগড়া চলছে, কেস মামলা কোর্টে কেস। তারা বাড়ির নাম কি? উত্তর নারায়ণপুর পাটপুর। আর যে আমার করছে আনিসুর রহমান আর হিজুর রহমান আর ওর সিস্টার আর ওর ওয়াইফ। আচ্ছা, তারা এখন কই আছে? এখন তারা এই আনিসুর রহমান এই যে সদরে আছে, থানার মধ্যে আছে, লোকাফে আছে। মারছে নি? আমার চাকু দিয়ে আঘাত করলো, একটা লাগছে না, আর একটু দুইটো গুসুম মারছে, এইটা তো।